দেখুন না মশাই কি বিপদ। আমরা গজুবাবুর বাড়িটা কোন দিকে জিজ্ঞেস করলাম, ভদ্রলোক একবারে আবল তাবল বক্তব্য শুরু করলেন। আমি বললাম ভদ্রলোক বোধহয় কালা, একটু জোরে বল। কালা বলতে সারা শুনে এই গন্ডগোল। একটু বলে কই বুঝিয়ে দিন না মশাই, বড় বিপদে পড়েছি। ও চক্রবর্তী মশাই, দেখুন এরা আপনাকে গালাগালি দেননি, আপনি একটু ভুল শুনেছেন। কখনো নয়, আমি কানে কম শুনি, এটা কেউ বলতে পারে? এখন আমি রুকে উঠেছি, ওই ভয় অন্য কথা বলতে শুরু করেছে। হয়তো ভাবি অতি ভয়ঙ্কর লোক আপনি। হ্যাঁ বলছে না, মানে বলছিলাম পুজো করতে যাচ্ছেন বুঝি? হ্যাঁ। বাহ, হ্যাঁ তো যান না, শুধু শুধু ঝগড়া করছেন কেন? সব বাহ বাহ, ভাগ্যিস আপনি এসে পড়েছিলেন তাই রক্ষে। আচ্ছা গজুর বাড়িটা কোথায়? গজুদার বাড়ি সে তো পার হয়ে চলে এসেছেন। আসুন আমার সঙ্গে, আমি দেখিয়ে দিচ্ছি, আসুন। এই বাড়ি। আপনি বুঝি এই গায়েরই ছেলে? আগে হ্যাঁ। গজুর বোনকে দেখেছেন? বোন মানে মিনি? হ্যাঁ হ্যাঁ। কেন বলুন তো? আমার এই ভাইপোর সঙ্গে ওর সম্বন্ধ হয়েছে, আজ মেয়ে দেখতে এসেছি। কেমন দেখতে বলুন তো? ভালো। যান এই বাড়ি। আচ্ছা নমস্কার। নমস্কার বজুবাবু, বজুবাবু। আরে নমস্কার। বসুন বসুন। মা, পাত্রপক্ষ এসে গেছে, তুমি তাড়াতাড়ি লুচি টুচি ভাজো। মিনি কোথায়? মিনি, মিনি নে নে, তাড়াতাড়ি সেজে গুজে নে। মা তাড়াতাড়ি করো। দেখি কোনো খবর না দিয়ে? তুমি যেমন কোনো খবর না দিয়ে চলে এসেছিলে, বেশ লোকটা হোক। বাবা, ধন্য তোমাদের দেশ। বসুন। আপনারা যে আসবেন ভাবতেই পারিনি। হ্যাঁ, তুমিই তো আমাদের ভাবিয়ে তুলেছো, তাই উনি বললেন। উনির কথা উনিকেই বলতে দাও। হ্যাঁ, তাই আমি ভাবলাম যে বিমলের বাড়িটাও একবার দেখে যাই, আর সেই সঙ্গে তোমার কাকার মতটাও নিয়ে যাই। আমার ছেলে শান্ত আর বিমল একসঙ্গে বিয়ে থেকে এমএ পর্যন্ত পড়েছে, সেই সূত্রে ওর আমার বাড়িতে যাওয়া আসা। ও পাপিয়া আমার মেয়ে বলে বলছি না, অমন গুণের মেয়ে আপনি কলকাতার হাই সোসাইটিতে রেয়ার পাবেন। ডান্স বলুন, মিউজিক বলুন, স্পোর্টস বলুন, সব বিষয়ে ও এক্সপার্ট। মানে সেতারেও মেডেল পেয়েছে, ব্যাডমিন্টনে কাপ উইন করে। গুড লর্ড, সুইমিং এর কথাটা বলবে? হ্যাঁ মানে ও তা গান বাজনা খেলাধুলো এসবের কথা তো শুনলো। রান্না বান্না জানে? রান্না বান্না সেসব শিখবে কখন? তাছাড়া পাপিয়া তো বিমলের ঘরে রাঁধুনি হয়ে আসছে না, তার জীবনের পার্টনার হয়ে আসছে। কিন্তু আমাদের শাস্ত্রকাররা বলেছেন, অজ্ঞাত প্রতিমজ্জারাম অজ্ঞাত প্রতি সেবনাম নোৎপা হয়েত পিতা বারাম অজ্ঞাত ধর্ম শাসনাম। মানেটা তো ঠিক বুঝতে পারলাম না। মানে যে মেয়ে পতির মর্যাদা বোঝে না, পতির সেবা করতে পারে না, কিংবা ধর্মের অনুশাসন মানে না, তার পিতার পক্ষে সে মেয়ের বিবাহ দেওয়াই অনুচিত। না না, আমাদের মেয়ে সেরকম না। পাপিয়া বিমলের বেটার হাফ হয়ে আসবে। ও তা বিমল কি এ সম্বন্ধে কিছু বলেছে? বিমল পাপিয়াকে দেখেছে, জেনেছে। জেনেছে মানে? মানে পাপিয়ার সঙ্গে পরিচয় হয়েছে, আলাপ হয়েছে। ও তাহলে এই ব্যাপারে আমার মতামতটা তো বাহুল্য মাত্র। না না না, এ আপনি কি কথা বলছেন? দেখুন, এই ব্যাপারটা ওই ফাঁসির আসামির শেষ বাসনা মিটিয়ে দেওয়ার মতোই হাস্যকর। শেষ বাসনা মিটলেও তার ফাঁসি হবে, না মিটলেও হবে। মানে? মানে আমার মতামতের উপর বিমলের বিয়েটা নির্ভর করছে না। এই কথা কেন বলছেন কাকাবাবু? ঠিকই বলছি বাবা। দেখুন, আমরা জাত বেজাত নই, গাঙ্গুলি বামন। তাছাড়া পাপিয়ার বিয়েতে আমরা রাউন্ড অ্যাবাউট 20,000 খরচা করব। যৌতুকটা আমার কাছে বড় কথা নয়,
কাকাবাবুর মতামতটাই বড়। সে তো নিশ্চয়ই। বিমল, তুই কবে যাবি রে? আমাকে কালই যেতে হবে। তা বেশ তো, একসঙ্গে যাওয়া যাবে। তা বেশ, কিন্তু দেখুন আপনার মেয়ের কোষ্ঠীটা পাঠিয়ে দেবেন। কুষ্টি, আই মিন হরস্কোপ। হ্যাঁ, কিন্তু ওর তো কোনো কুষ্টি নেই। তাহলে জন্মদিনটা পাঠিয়ে দেবেন। জন্মদিন এক্ষুনি বলে দিচ্ছি। পাপিয়া, তোমার বার্থডেটা কবে বলে দাও তো। 8 আগস্ট। ও, বাংলায় জানা নেই বুঝি? বাংলায় মানে একটু মুশকিল হবে। আচ্ছা, আমরা ফিরে গিয়ে দেখে আপনাকে জানিয়ে দেবো। তারা 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 আশ্চর্য। তোমার কাকা 20th সেঞ্চুরিতে ঠিকই রাখে। অমর গোপাল, কোথা চললি? গোপাল আবার কে? আমি। এরা কে? এরা কলকাতা থেকে এসেছেন। ও, তা তুই কোথা চললি? আমিও কলকাতায় যাচ্ছি। এই তো সেদিন আলু, এখনই চলে যাবি? হ্যাঁ, আজ ছুটি নেই। না, উনি ভিখারি নন। অমর গোপাল, মুখটা তো শুকনো কেন বাপ? চলো, ট্রেনের সময় হয়ে গেল। ও হ্যাঁ, আসি মা। এসো বাপ, এসো। আমার গোপালের সঙ্গে বিয়েটা না দিয়ে কি করলে বলো তো মা? বিয়ে দেয়া না দেওয়া কি আমার হাতে মা? হ্যাঁ, তুমি তো বেশ হাত গুটিয়ে বসলে। এদিকে আমার গোপাল শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল? হ্যাঁ, তোমার মিনির সঙ্গে বিয়ে হলে ছেলেটা সুখে থাকতো। এখন পড়েছে এক ম্যাম সাহেবের খপ্পর। না, মেম সাহেব হবে কেন? শুনেছি তো খুব বড় লোকের মেয়ের সঙ্গে বিমলের সম্বন্ধ হয়েছে। ওরা শহরে থাকে, ওদের চালচলনই ওই রকম। না মা, আমার মন সায় দিচ্ছে না। তোমার মিনির সঙ্গে যেমনটি মানাতো এই তেমন